আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের প্রতিদিনের জীবনে আমরা নানা প্রয়োজন ও সমস্যার সমাধানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি। কিন্তু অনেক সময় মনে হয় আমাদের দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা গাফির আয়াত ৬০। তবে দোয়া কবুল হওয়ার কিছু বিশেষ শর্ত ও আমল রয়েছে, যা অনুসরণ করলে আমাদের দোয়া দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা থাকে। আজকের ভিডিওতে আমরা সেই গুরুত্বপূর্ণ আমলগুলো সম্পর্কে জানব। ১. পবিত্রতা অর্জন করুন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হল পবিত্রতা। অজু ও পবিত্রতা রক্ষা করে দোয়া করলে আল্লাহ তা কবুল করার সম্ভাবনা বেশি থাকে। হাদিসে এসেছে, পবিত্রতা ঈমানের অঙ্গ। মুসলিম। সুতরাং আমরা যখন দোয়া করব, তখন অবশ্যই অজু অবস্থায় থাকতে চেষ্টা করব। বিশেষ করে তাহাজ্জুদ নামাজের পর দোয়া করলে তা দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা থাকে। ২. বিনয়ের সাথে দোয়া করুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে হাত তুলে হাতের তালু সামনে রেখে দোয়া করো। আবু দাউদ। আমরা যেন অগ্রাহ্যভাবে দোয়া না করি। আমাদের উচিত হৃদয়ের গভীর থেকে আন্তরিকভাবে আল্লাহর কাছে চাওয়া। ৩. মিনতি ও কাকুতিমিনতির সাথে দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া সব ইবাদতের মজ্জা ও সারাংশ। তিরমিজি। আমরা যখন নিজেদের দীনতা ও আল্লাহর অসীম ক্ষমতা উপলব্ধি করি, তখন দোয়া আরও কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে কাঁদতে কাঁদতে দোয়া করে, যার অন্তরে নম্রতা ও বিনয় থাকে। ৪. দুহাত তুলে দোয়া করুন। দোয়ার সময় আমাদের উচিত আল্লাহর দরবারে ২ হাত প্রসারিত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাত আল্লাহর দরবারে উত্তোলিত হয় তা শূন্য অবস্থায় ফেরানো হয় না। তিরমিজি। আমরা যেন যথাযথ সম্মান ও ভক্তির সাথে আল্লাহর কাছে প্রার্থনা করি। ৫. দরুদ শরীফ সহ দোয়া করুন। দোয়া কবুলের অন্যতম উপায় হল দোয়ার শুরুতে ও শেষে দরুদ শরীফ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়া করার পূর্বে দরুদ শরীফ পড়ে, তার দোয়া অবশ্যই কবুল হয়। তিরমিজি। দরুদ শরীফ হল এমন এক বরকতময় আমল যা দোয়ার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়। ৬. বিশেষ মুহূর্তে দোয়া করুন। কিছু বিশেষ সময় আছে যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেমন তাহাজ্জুদের সময়, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়, জুমার দিনে আসরের পর রোজা রেখে ইফতারের পূর্বমুহূর্তে, বৃষ্টি নামার সময় কাবা শরীফের সামনে দোয়া করা, লাইলাতুল কদরের রাতে দোয়া করা। এই সময়গুলোতে দোয়া করলে তা দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা থাকে। ৭. আল্লাহর গুণবাচক নামসমূহের মাধ্যমে দোয়া করুন। হাদিসে এসেছে, যে ব্যক্তি ইসমে আজম, আল্লাহর মহান নাম দ্বারা দোয়া করে, তার দোয়া অবশ্যই কবুল হয়। তিরমিজি। আল্লাহর কিছু গুণবাচক নাম হল, ইয়া রাহমানু, হে পরম দয়ালু; ইয়া রাহিমু, হে পরম দয়াবান; ইয়া মালিকুল মুলক, হে সার্বভৌম মালিক; ইয়া জাব্বারু, হে পরাক্রমশালী; ইয়া গাফফারু, হে ক্ষমাশীল। এই নামগুলো উল্লেখ করে দোয়া করলে তা দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা থাকে। ৮. হারাম থেকে বিরত থাকুন। দোয়া কবুলের জন্য অবশ্যই হারাম খাবার, হারাম উপার্জন ও অন্যায় কাজ থেকে দূরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে ধুলোমাখা অবস্থায় দুহাত তুলে দোয়া করে, হে রব, হে রব। কিন্তু তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, সুতরাং তার দোয়া কিভাবে কবুল হবে? মুসলিম। সুতরাং আমরা যেন হালাল জীবনযাপন করি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য পরিশুদ্ধ উপায়ে উপার্জন করি। প্রিয় দর্শক, আল্লাহ আমাদের সকল দোয়া কবুল করুন এবং আমাদের জীবনে রহমত বর্ষণ করুন। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে যেন আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করে রাখুন। জাযাকাল্লাহু খাইরান।